পাবনায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কুপিয়ে জখম করা হলো জামাতের এক কর্মীকে। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে আঘাত করা হয়েছে, তার মারমুখী ভূমিকা, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে বাংলাদেশ জামাত ইসলাম করলে কি তার এই অবস্থা করা হবে? আমরা কি বাংলাদেশ জামাত ইসলাম যারা করি তারা কি অন্যায়ের সাথে আপোষ করেছি না অন্যায় ন্যায় করেছি? আমরা ন্যায় করার পক্ষে থেকে যদি অপরাধ হয় তাহলে এইভাবে না মানে আমাদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দেন। আমরা রাজপথে নামতে চাই। প্রশাসনের মন্তব্য ভালো না। প্রশাসন, আমরা 100 বার বলতে আছি, প্রশাসন এই কথায় আমাদের ফোন রিসিভ করে নাই। প্রশাসন আমাদের পক্ষে বিপক্ষে নিয়েছে অবস্থান। প্রশাসন আমাদের ডাকে সাড়া দেয় নাই। প্রশাসনকে আমরা শতবার ফোন দিয়েছি, প্রশাসন আমাদের কথা শুনে নাই। এখন প্রশাসন আসছে দেখতে আমাদের রুগী, আমাদের মৃত্যুর সাথে আমাদের রুগী এখন প্রশাসন এসে দেখছে। প্রশাসন আমাদের পক্ষে ভূমিকা নেয় নাই। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা ভরাক্রান্ত হৃদয় জানাচ্ছি আমাদের পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডের আমাদের ওই ভোট কেন্দ্রের পরিচালক বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা শিবরামপুরের আমাদের রমজান ভাই, সে আমার ওই ওয়ার্ডের সভাপতি এবং সে নির্বাচনী এজেন্ট। ধানের শীষের লোকজন তাকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে টেনে হেসে বের করে নিয়ে ঈশান নামাজের সময় তাকে চরম মারধর করে হাত পাও বাইরে ঘুরিয়ে দিয়েছে। এবং এখানে বর্তমান যিনি ধানের শীষের প্রার্থী, তার ভাই এবং তার আত্মীয়স্বজন বাবুল বিশ্বাস এবং তার রানা বিশ্বাস, তাদের নেতৃত্বে এবং রায়হানের নেতৃত্বে তাকে মারা হয়েছে। এবং আপনারা এখানে দেখেছেন যে এই রোগীর কী অবস্থা। সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এখানে এসেছেন। আমরা তাদেরকে আহ্বান জানাবো আজকে রাতের মধ্যেই যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিশেষ করে রায়হান বাহিনী সহ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে, মাদক সম্রাট রায়হান, তাকে গ্রেপ্তার করবে। তা না হলে আগামীকালকে আমরা এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলব। আজকে প্রশাসন আমাদের বললেন যে আপনি শান্ত হন, আপনার কর্মীকে শান্ত করেন, আমি রাত্রির মধ্যেই ব্যবস্থা নিচ্ছি। তার কথার উপর আস্থা রেখে আমরা এই কয়েক ঘন্টা অপেক্ষা করব। আজকে রাতের মধ্যে কোনো ব্যবস্থা না হলে আমরা এ ব্যাপারে অবশ্যই কর্মসূচি গ্রহণ করব। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, পাবনায় তারা তাদের পরাজয় নিশ্চিত জানতে পেরে আমাদের নিয়মিতভাবে আমাদের ব্যানারগুলো কাটিয়ে দিচ্ছে, আমাদের ফেস্টুনগুলি কাটিয়ে দিচ্ছে, বড় বিলবোর্ড যেটা দেওয়া হয়েছে রাত্রিবেলা চুরি করা হচ্ছে, আমাদের এজেন্ট যারা তাদের বাড়িতে যা হুমকি দিচ্ছে, মহিলারা গ্রুপ বের হলেই তাদের উপর আক্রমণ করছে। তারা একেবারে নিশ্চিত পরাজয় জেনে তাদের কোনো সমর্থন নাই, ভোট নাই, এজন্য তারা শক্তির আশ্রয় নিয়েছে। এখানে আমরা আগামী 12 তারিখে অবাধ নিরপেক্ষ নির্বাচন করব। কোনো অপশক্তি, কোনো প্রতিরোধ, কোনো আক্রমণ, কোনো কিছুই আমাদের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে সকল সন্ত্রাসীকে মোকাবেলা করেই ইনশাআল্লাহ এখানে দাঁড়িপাল্লা বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। সে মাদক ব্যবসা করে, আল্লাহ তার চেহারায় তো মাদকের মতো। ওই প্রশাসনে তার সাথে মাদক খায়। জামাতের নির্বাচন করে ওর বাড়ির পিছনে, এই জন্যই উদ্দোষ আমার চাচার দোষ। আমার চাচার বিচার আমি আল্লাহর কাছে দিলাম, এই দুনিয়া কারোর কাছে। শিমুল বিশ্বাসের চালবাল রায়হান মারেছে যুব নেতা।